آمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل অন্ধকারে যখন ছিল এই ধরা আসিলেন তখন লয়ে কোরআন নূরের নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি কোথায় রইলেন নূরের নবী এই গোলামদের সাড়িয়া আপনার গোলাম কান্দে নবী 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 বলিয়া আল্লাহুম্মা সাল্লি উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে ঐতিহ্যবাহী
বাইতুল ইজ্জত জামে মসজিদের মধ্যে জিলকজ মাসের প্রথম জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রসুল পাকের কদম মোবারকে। আল্লাহ তাবারক ও তাআলা যখন সিদ্ধান্ত নিলেন এই জমিনের মধ্যে তার প্রতিনিধি প্রেরণ করবেন, তখন আল্লাহ তাবারক ও তাআলা তার সম্মানিত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তোমরা এই সম্বন্ধে তোমাদের কি মন্তব্য? ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, কেন একটি জাতি নতুন জাতি সৃষ্টি করতে যাবে যারা দুনিয়াতে রক্তারক্তি করবে, মারামারি করবে? আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ তাবারক ও তাআলা তার প্রতি উত্তরে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যে মখলুক এই জমিনে আমার যে প্রতিনিধি প্রেরণ করব, ওরা মারামারি করবে না, ওরা বরঞ্চ আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ তাবারক ও তাআলা তখন এই কথা শোনার পরে ফেরেশতারা শর্মিন্দা হয়ে গেলেন। তারা খানায় আল্লাহর আরশ আজিমের চতুর্দিকে ঘুরে গেলে তারা অনুশোচনা করতে লাগলেন যে আমাদের এই মন্তব্যটা ঠিক হয় নাই। আল্লাহ তাবারক ও তাআলা তাদের এই অনুশোচনাকে পছন্দ করলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন। এরপর আল্লাহ তাবারক ও তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাবারক ও তাআলা কতজন পৃথিবীর মধ্যে কত লোক কত মানুষ প্রেরণ করবেন, সমস্ত মানুষগুলোর আত্মাগুলো আল্লাহ একই সাথে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক ও তাআলা এই রূহগুলিকে লক্ষ্য করলে আলমে আরোহা, একটা রূহের জগৎ, দুনিয়াটা যেমন আলমের দুনিয়া একটা এই দুনিয়ার জগৎ, ঠিক এমনিভাবে আল্লাহ আলমে আরোহা রূহের একটা জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। সেই আলমে আরোহার মধ্যে সমস্ত রূহগুলিকে সম্বোধন করে আল্লাহ বললেন যে আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত আত্মাগুলো বলে উঠলেন, কালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। এই রূহগুলির মধ্যে সর্বপ্রথম আমাদের নবী পাকে রূহ মুবারক বলেছেন, কালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ সেই সাধারণ অধিবেশন করার পরে একটা খাস অধিবেশন করলেন। এই খাস অধিবেশন ভিন্নভাবে একটা মজলিস করলেন সেই আলমে আরোহার মাঝে। সেই কথাকে আল্লাহ তাবারক ও তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন তার হাবিবকে। আল্লাহ তাবারক ও তাআলা বলেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওই দিনকে আপনি স্মরণ করুন
যেই দিন আমি নবীগণের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই খাস অধিবেশনের মধ্যে 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গাম্বর যাদেরকে আল্লাহ নবী রাসূল বানাবেন, নবুয়তের রেসালতের মুকুট পরাবেন, এই সমস্ত আত্মাগুলিকে সামনে নিয়ে আল্লাহ তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিলেন। ওই অঙ্গীকারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে, আমাদের নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لِتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আত্মাগুলিকে 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গাম্বরের আত্মাগুলিকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদেরকে নবুয়ত রেসালতের মুকুট পরাবো, আর এই শর্তে পরাবো যে আমি তোমাদেরকে নবুয়ত রেসালতের মুকুট পরাবো এই শর্তে যে আমি তোমাদের মাঝে আমি এমন একজন আমার বন্ধুকে প্রেরণ করব, যে বন্ধুর প্রচার প্রসার তোমরা প্রচার করবে। এই জমিনে আমি মানব জাতির মাঝে এমন একটি আমার আজিমুশান আমার বন্ধুকে আমি প্রেরণ করব, যে বন্ধুর আগমনের কথা তোমরা মানুষের কাছে প্রচার করবে। আর আমার বন্ধু যদি তোমাদের জামানায় এসে যায়, তোমরা আমার বন্ধুর সাহায্য করবে, আমার বন্ধুর ইত্তেবা করবে, আমার বন্ধুর ইত্তেবা করবে। আর কি করবে? যদি করবে তোমাদের নবুয়ত থাকবে না, আমার নবীর উম্মত তোমরা হয়ে যাবে, আমার বন্ধুর উম্মত হয়ে যাবে। এই প্রতিশ্রুতিতে যদি তোমরা দাও, তাহলে আমি তোমাদেরকে নবুয়ত দান করব, রেসালত দান করব। তখন সকল নবীগণ বলেছেন যে আল্লাহ, আমরা তা স্বীকার করলাম, আমরা তা স্বীকার করলাম। কালু আকরারনা, আমরা এগুলো স্বীকার করলাম। কালা ফাশহাদু, এবং আমরা এটাও আমরা অঙ্গীকার করলাম, আমরা সাক্ষী হলাম যে আমরা এই কাজটি করব। আমরা এটা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ বলেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা যে আজকে যে সাক্ষ্য দিচ্ছ, তোমরা একে অপরের উপরে সাক্ষী হয়ে যাও যে আজকে আমার সামনে তোমরা যা প্রতিশ্রুতি দিয়েছ, এবং আল্লাহ বলেন আমিও তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। এখানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নবুয়তের আজমতের শান ও মান বুলন্দ করলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে নবুয়ত এবং রেসালত ওই সময়ে দান করেছেন যখন অন্য কোন নবী রসুলকে নবুয়ত রেসালতের তিনি মুকুট পরান নাই। তারও আগে আমাদের নবী, তারও আগে আমাদের নবী, তারও আগে আমাদের নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে কোন সময় নবুয়ত দিয়েছেন? আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আরেকটা রয়েছে আপনার কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা মাই ওয়া তিন।
এভাবে হাদিস বাকে রয়েছে যে আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং রূহের মধ্যে বা মাটি খামির মাটির পানির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালামের বডি তৈরি হয় নাই, তারও আগে আমাদের নবী ছিলেন। আল্লাহর হাবিব হলেন সৃষ্টির মূল, সর্বপ্রথম সৃষ্টি। আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরি, আমি সর্বপ্রথম আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর নূর থেকে আল্লাহর হাবিবের কে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি ছিলাম কানজান মাকফিয়ান, আমি ছিলাম গুপ্ত ভান্ডার, আমি নিজ নিজকে প্রকাশ করার জন্য আমার হাবিবকে আমার নূরের তাজাল্লি দ্বারা আমি সৃষ্টি করেছি। আল্লাহর হাবিবের নূরের তাজাল্লি দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে সর্বপ্রথম নবুয়ত দান করলেন, রিসালত দান করলেন। যখন আদম আলাইহিস সালাম হলেন আবুল বাশার, মানুষের পিতা, বডির পিতা, নবী বলেন আমার আদম আলাইহিস সালামের যখন বডিও সৃষ্টি হয় নাই, তার দেহের মধ্যে রূহও যায় নাই, তখনও আমি নবী ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করবেন প্রতিনিধি হিসাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নতুন জাতি সৃষ্টি করেছেন, সেটা হলো মানব জাতি। সেই মানব জাতির প্রথম আপনার বাশার হলেন, মানুষ হলেন হযরতে আদম আলাইহিস সালাম। সে আদম আলাইহিস সালামের বডি সৃষ্টি করার পরে তার দেহের মধ্যে যখন রূহ দেওয়া হয়েছে, রূহ বের হয়ে যায়, অবস্থান করছে না। আল্লাহ ডাক দিয়ে বলেন এ রূহ তুমি বেরোচ্ছ কেন, কারণ কি? আল্লাহ আদমের মাটির দেহের মধ্যে অন্ধকার, থাকার পরিবেশ নাই, মেহেরবানি করে আপনি পরিবেশ সৃষ্টি করে দেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নূর মুবারক আদম আলাইহিস সালামের কোপালে রাখলেন। প্রথমে পিঠে রাখলেন, তারপরে কোপালে রাখলেন। রাখার পরে ভিতরে আদম আলাইহিস সালামের মাটির এই দেহ নূরে নূরান্বিত হয়ে গেল, আলোকময় হয়ে গেল। রূহকে নির্দেশ দিলেন প্রবেশ করার জন্য, রূহ প্রবেশ করলেন। আদম আলাইহিস সালামের কোপালে সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রেখেছেন। সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন আদম আলাইহিস সালামের সন্তানের মাধ্যমে, বিভিন্ন নবীগণের মাধ্যমে আস্তে আস্তে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোপালে আসলো। সেই নূরে পাক হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোপাল থেকে মা আমিনা রহমে পাকে গেলেন। তারপরে সেই নূরে পাক 12ই রবিউল আউয়াল শরীফে এই পৃথিবীর মধ্যে বাশারিয়তের জামা পরিধান করে তিনি প্রকাশিত হলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির দিক দিয়ে হলেন হুয়াল আউয়ালু। রাসূল পাকের পূর্বে কোনো নবী ছিলেন না। রাসূল পাক আর মানব জাতির সৃষ্টির পূর্বে যে নবী ছিলেন, কার জন্য নবী ছিলেন? মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ জিন জাতি সৃষ্টি করেছেন, সেই জিন জাতির জন্য রাসূল পাক ওই সময় নবী ছিলেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারিয়তের জামা পরিধান করে নূরে মুজাসসাম, যেই নূরের আকার, সেই নূরে মুজাসসাম বাশারিয়তের জামা পরিধান করে পৃথিবীর মধ্যে এসেছেন।
কিন্তু তিনি যে বাশারিয়তের জামা পরেছেন, এই বাশারিয়তের জামা পৃথিবীর কোনো বাশারের মতো নয়, পৃথিবীর কোনো মানুষের মতো তিনি নয়। তিনার বাশারিয়তের আপনার কুদরত, বাশারিয়তের শক্তি, বাশারিয়ত সম্পূর্ণ রূপে সেটা ভিন্ন তার বৈশিষ্ট্য। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আসার পরে এই পৃথিবীর মানুষকে হেদায়েতের দাওয়াত নিয়ে এসেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য এসেছেন। সমস্ত ধর্মের থেকে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য তিনি দুনিয়াতে তাশরীফ এনেছেন। তিনি বলেন, আমি এই দুনিয়ার মানুষের জন্য মুআল্লিম হিসাবে প্রেরিত হয়েছি, শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে বাশারিয়তের জামা পরিধান করার পরে তেনার জীবনে যা ঘটেছে, ছোট থেকে আপনার দুনিয়া থেকে প্রকাশ হওয়ার পর থেকে ৬৩ বছর পর্যন্ত তিনি জাহিরি ভাবে দুনিয়াতে ছিলেন, সমস্ত কিছুই রাসূল পাকের উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। ইদানিং কালে সালাফি মৌলবী আহমদুল্লাহ এবং আবুল বাশার জমাতি মৌলবী তারা বলে থাকে রাসূল পাক ৪০ বছর পরে নবুয়ত পাইছেন। ৪০ বছরের আগে তেনার উপরে আসমানি কিতাব প্রকাশ করা নাজিল হওয়ার পূর্বে যে ৪০ বছর, ওটাকেও উম্মতের অনুসরণ, অনুকরণীয় নয়। ওরা রাসূল পাকের সৃষ্টিকে বিশ্বাস করে না, রাসূল পাকের নূরকে অস্বীকার করে। তাই রাসূল পাককে তারা তাদের মতো মনে করে, বিধায় ওরা ইদানিং কালে ফেসবুকের মধ্যে দেখা যায় ওই মানবরূপী শয়তানেরা রাসূল পাকের নবুয়তকে পর্যন্ত প্রশ্নবোধক করতে চায়। তো এই যেগুলো আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়ত সম্বন্ধে উল্টা পাল্টা বক্তব্য দেয়, এগুলো হলো মুনাফিক। এই মুনাফিকদের থেকে সাবধান থাকতে হবে। ওরা সুন্দর সুন্দর কথা বলে মানুষের ঈমানকে ধ্বংস করছে, রাসূল পাকের আজমতের উপরে কুঠারাঘাত করছে। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আর সুন্নিদের মধ্যে নাম ধারণ করে কিছু আবার মুনাফিক রয়েছে, ইদানিং কালে ওরা রাসূল পাককে মাটির মানুষ প্রমাণ করতে চায়। নাউজুবিল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর জাতি নূরের জ্যোতি। রাসূল পাক আল্লাহর কোনো অংশ নয়। আল্লাহ হলেন নূরে মুজাররদ, যেই নূরের কোনো আকার নাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নূরে মুজাসসাম, যেই নূরের আকার রয়েছে। রাসূল পাক আল্লাহর জাতি নূরের তাজাল্লি। যেমন সূর্যের থেকে যে আলো বাংলাদেশে আমরা এই পৃথিবীতে পাচ্ছি, এই আলো কিন্তু সূর্য নয়, আলো কিন্তু সূর্য নয়, কিন্তু সূর্যের থেকে পৃথক নয়। কি বলেন? তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূরের তাজাল্লি। তাই তিনি কোনো আল্লাহর কোনো অংশ নয়। নাউজুবিল্লাহ। রাসূল পাক আল্লাহর নূরের জ্যোতি, আল্লাহর নূরের জ্যোতি। এই জন্য আল্লাহর নবী নিজে বলেন, খুলিকতু মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি। আল্লাহর নূর বলতে আল্লাহর নূরের তাসাল্লি দ্বারা সৃষ্টি। সেই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অস্বীকার করে,
ওরা কখনো ইমানদার হতে পারে না। রসুলে পাকের আপাদ মস্তক সব নূরে নূর, সব নূরে নূর। এই জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের কোনো ছায়া ছিল না, দেহ মোবারকের কোনো ছায়া ছিল না, নূরের কোনো ছায়া নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রিবেলায় তিনি সেলাই করতেছিলেন, হঠাৎ করে ওনার হাতের থেকে সুইটা পড়ে গিয়েছিল। খোঁজাখুঁজি করলেন, পেলেন না। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব ওনার ঘর মোবারকে যখন ঢুকলেন, পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। মায়েশা বলেন, আমি আমার হারিয়ে যাওয়া সুইটা খুঁজে পেয়ে গেলাম। রসুলে পাকের চেহারা মুবারক থেকে যে রোশনি বেরোয়েছে, এই রোশনি দ্বারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতি নূরের তাজাল্লি হওয়ার কারণে যেখানে মেরাজের রাত্রিতে যখন মেরাজ করলেন, আল্লাহর দিদারে আল্লাহর হাবিব গেলেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার সেখানে বসে রইলেন। তিনি আর উপরে উঠছেন না। আল্লাহ নবী বলেন, ভাই জিবরাইল চলো আমার সাথে উপরে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক চুল পরিমাণ, নখ পরিমাণ যদি সামনে আমি অগ্রসর হই, আমার ৭০,০০০ নূরের পর আল্লাহর নূরের তাজাল্লি যারা জোরে পুরে সারখার হয়ে যাবে, আমার দ্বারা সম্ভব নয়। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঊর্ধ্বলোকে তিনি রওনা দিলেন। ওনার জন্য আল্লাহ পাঠিয়ে দিলেন রফরফ নামে একটি বাহন, সেটা নূরি বাহন, চাদর। সেটার মধ্যে আল্লাহর হাবিব উঠে আরশ আজিম গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আরশ আজিম, এই আরশ আজিম গেলেন। আরশ আজিম এটা হলো ৮০,০০০ আলম। এই ৮০,০০০ আলমের অর্ধেক হলো আরশ আজিমের নিচে, আর ৮০,০০০ বাকি ৮০,০০০ আলমের অর্ধেক হলো আরশ আজিমের উপরে। আরশ আজিমের নিচে যে আলমগুলো রয়েছে, এই আলমগুলোকে বলা হয় আলমে খলক। আর আরশ আজিমের উপরে হলো যেগুলো আলম, সেগুলো হলো আলমে আমর, আলমে উজুব। ওটা এক আল্লাহ সৃষ্টি করেন নাই, সেখানে রয়েছে। সেই আরশ আজিমের উপরে আল্লাহর হাবিবকে আল্লাহ বসালেন। এটা আল্লাহর স্থান নয়, মনে রাখবেন। সালাফি ওয়াহাবিরা আল্লাহর স্থান মানে, আল্লাহর শরীর মানে। নাউজুবিল্লাহ বলেন। সমস্ত ফুকায়ে কেরামের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত, ইসবাতু জিসমুন লিল্লাহি কুফরুন, ইসবাতু মুকানুন লিল্লাহি কুফরুন। আল্লাহর জন্য স্থান মানা কুফরি, আল্লাহর জন্য শরীর মানাও কুফরি। নূরে মুজাররাদের কোনো আকার নাই, নিরাকার। নিরাকারের জন্য স্থান না, স্থান হলো আকারের জন্য। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম, সেই হিসাবে রসুলে পাকের আরামের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ আজিম সৃষ্টি করেছেন। সেই আরশ আজিমে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গেলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার জাতি নূরের তাজাল্লি হওয়ার কারণে রসুলে পাকের কোনো সমস্যা হয় নাই। সেই নূরে তাজাল্লি, আল্লাহ নূরে তাজাল্লি দ্বারা সৃষ্টি হয়েছেন বিধায় রসুলে পাক আরশ আজিমে গেলেন। আরশ আজিম থেকে আরো উপরে আল্লাহ নিলেন কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ বলেন না? কাবা কাউসাইন থেকে আরো বেশি নিকটে। কাবা কাউসাইন বলা হয় ধনুকের দুই প্রান্ত।
তীর টান দিলে ধনুকের দিয়ে, তখন ধনুকের দুই প্রান্ত যখন কাছে এসে যায়, আল্লাহ বলেন এর থেকে আরো বেশি কাছে আমার বন্ধুকে আমি নিয়েছি, যেখানে কোনো মখলুক যাইতে পারে না, ফেরেশতা যেতে পারে না, কারো দেওয়ার কোনো শক্তি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলেন আমি ৭০,০০০ নূরের পর্দা পার হয়েছি। এক একটি নূরের পর্দা ৫০০ বছর রাস্তা অতিক্রম করলে যত দূর তত মোটা এক একটি নূরের পর্দা। এরকম ৫০০ আপনার ৭০,০০০ নূরের পর্দা আল্লাহর হাবিব পার হয়ে আল্লাহর দিদার করেছেন। তো এই দিদার কিভাবে করেছেন? আল্লাহর নূরের তাসাল্লি হওয়ার কারণে করেছেন। সাধারণ নূর হলে সেটা করা সম্ভব হতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে সেই মর্যাদা দান করেছেন যা কোনো মখলুককে আল্লাহ মর্যাদা সেই মর্যাদা দান করে নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আপনারই খাতিরে আপনার মর্যাদাকে আমি বৃদ্ধি করে দিয়েছি। আজকে ফেসবুক খুললেই দেখা যায় রাসূলে পাকের একদিক দিয়ে মুনাফিকেরা নবুয়তের এবং রেসালতের মর্যাদা নিয়ে টানাটানি করে, আরেক দিকে মুনাফিক গোষ্ঠী সুন্নি নাম নিয়ে কিছু রয়েছে, ওরা রাসূলে পাকের নূরের উপরে নূরকে নিয়ে তারা টানাটানি শুরু করছে। রাসূলে পাকের নূরকে তারা অস্বীকার করে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলে পাকের দেহ মোবারকের মধ্যে কোনো মাটি বলতে কিছুই নাই, নাতি বলতে কিছুই নাই। আরে মাটি কি মাটি, কোনো কিছুই যখন সৃষ্টি হয় নাই, সৃষ্টিকলের মধ্যে কোনো কিছুই যখন আল্লাহ সৃষ্টি করে নাই, মাটি, পানি, আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু রয়েছে সৃষ্টি জগতের মধ্যে, কোনো কিছুই আল্লাহ যখন সৃষ্টি করে নাই, তখন তো আমাদের নবীর সৃষ্টি। তিনি হলেন আউয়াল মখলুক, তার আগে কোনো মখলুকের সৃষ্টি আল্লাহ করে নাই। যাই হোক, আল্লাহ বলেন বন্ধু আমার, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া, এই দুনিয়াগুলি আমি সৃষ্টি করতাম না। দুনিয়া বলতে মাটি, যা কিছু আছে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। এইটা তো সৃষ্টি হয়েছে রাসূলে পাকের উসিলায়। আউয়ালু মা খালাকাল্লাহু, আল্লাহর হাবিব বলেন আনা আল্লাহ বলেন যে বন্ধু আপনাকে সৃষ্টি না করলে আমি এই দুনিয়া সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি ৭ আসমান সৃষ্টি করতাম না। লাউলা কালামা আযহারাতু রুবুবিয়্যাহ, আমি আল্লাহর খোদাইত্বই প্রকাশ করতাম না। সেই নবীকে আজকে মুনাফিকেরা তাদের কাতারের মধ্যে নিয়ে আসার জন্য আদা জল খেয়ে মাঠে ময়দানে কাজ করতেছে। ফেসবুক খুললেই দেখা যায় এই মুনাফিকের দৌরাত্ম্য। আল্লাহ এই মুনাফিকদের থেকে এই বাংলার মুসলমানের ঈমান আমলকে হেফাজত করুন। আমিন বলেন, আমিন বলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রাখতে হবে, তিনি তার একটা আপনার বৈশিষ্ট্য, সিফত, গুণ, অনেক গুণের মধ্যে রাসূলে পাকের একটা গুণ রয়েছে, সেটা হলো বাশারিয়তের গুণ। বাশারের মাঝে আল্লাহর দ্বীন ওয়াহাদানিয়তকে প্রচার করার জন্য রাসূলে পাককে আল্লাহ বাশারিয়তের জামা পরিধান করেছেন। ওই বাশার কিন্তু পৃথিবীর কোনো বাশারের মতো নয়। এই বাশার এমন বাশার, যেই বাশারের চোখ মোবারক দিয়ে সামনে যেমন দেখতে পান, সমানে পিছনেও সেরকম দেখতে পান। যে বাশারের চোখ মোবারক দ্বারা আল্লাহ পর্যন্ত গোপন নাই, ফেরেশতা গোপন নাই, আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহর জান্নাত, দোজখ কোনো কিছুই গোপন নাই। খোদার খোদাইত্বের মধ্যে কোনো কিছুই যার যে বাশারের চক্ষু দ্বারা গোপন নাই। সুবহানাল্লাহ বলেন। ওই বাশার
যেই বাশার এমন একটি বাশারিয়তের জামা পরিধান করেছেন যে মানুষ কোনো কিছু, অন্যান্য মানুষগুলো কোনো কিছু আহার করলে, হালাল জিনিস আহার করলে যেটা তার দেহ থেকে বের হয় নাপাক হয়ে, আর এমন একটি বাশারিয়তের জামা রসুলে পাক করেছেন যে বাশারিয়তের জামার মধ্যে দেহের মধ্যে কোনো হালাল জিনিস ভিতরে ঢুকলে নাপাক হয়ে বের হয় না, বরঞ্চ সেটা পাক হয়ে বের হয়। শুধু পাক নয়, এটা জগতের মানুষের জন্য শেফা হয়ে বের হয়। কথা বলছেন না? পৃথিবীর সমস্ত মানুষের পায়খানা, পেশাব নাপাক, রসুলে পাকের পায়খানা মোবারক, পেশাব মোবারক পাক। পৃথিবীর সমস্ত মানুষের রক্ত নাপাক খাওয়া, কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক পাক। পৃথিবীর সমস্ত মানুষের দেহের ঘাম যে বের হয়, এই ঘামগুলোতে দুর্গন্ধ বের হয়, আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক, যে বাশারের মধ্যে যে ঘাম মোবারক, এগুলোর মধ্যে মেশক আম্বরের থেকে বেশি সুবাসিত হয়। যাই হোক, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছুই পৃথিবীর কোনো মানুষের মতো নয়। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, যে লাস্তু কাহা, যে লা ইয়ারিফুনি হাকিকাতান গায়রা রাব্বি, ও আবু বকর, আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউই জানে না। সাওমে বেসালের অধ্যায় আল্লাহর হাবিব বলেন, লাস্তু কাহাদিম মিনকুম, তোমরা কেউ আছে আমার মতো, আমার মতো তো তোমরা কেউ হই না। আর মুনাফিকরা রসুলের পাককে এই সাদা মাটির মানুষ বানানোর চেষ্টা করতেছে, আবার কয় জাতেতে মানব। নবী হলেন জাতেতে আল্লাহর নূর, আর ওই মুনাফিক বলতেছে জাতেতে মানব। যাই হোক, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মতো মানার নাম হলো ঈমান। রসুলে পাকের জাত এবং সিফত সব গুণাবলী সহকারে রসুলে পাককে মানার নাম হলো ঈমান। রসুলে পাককে যদি দুনিয়ার কোনো মানুষের মতো যদি মানে, তাহলে তা সে কশ্চিনকালও ইমানদার হতে পারবে না। তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না। তাই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মতো মানতে হবে। আপনাদেরকে আমি এটুকুই সতর্ক করে দিচ্ছি, ফেসবুক সহ বিভিন্ন জায়গায় এবং যে মানবরূপী শয়তানেরা, ওয়াহাবি সালাফিরা, বিভিন্ন বাতিলপন্থীরা যেভাবে রসুলে পাকের শান ও আজমতের উপরে আঘাত করে কথা বলে মানুষের ঈমান ধ্বংস করার জন্য, মনে রাখবেন এগুলোকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। সুরতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান। এই মুনাফিক গোষ্ঠী রসুলে পাকের জমানায়ও ছিল। এই যুগে যুগে এই মুনাফিক থাকবে। মুনাফিকদের থেকে সাবধান থাকতে হবে। আমাদের আকাবির কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ওনারা যেভাবে রসুলে পাকের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, আমাদের মহান মুর্শিদ औलाद রসুল গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবেশাল মাদানী আমাদের সামনে রসুলে পাকের যেভাবে পরিচয় তুলে ধরেছেন, কোরআন ও সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে আমাদেরকে সেই আকীদার উপরে থাকতে হবে। নতুন নতুন কথা অনেক আসবে। মুনাফিকেরা বিভিন্নভাবে
ঈমান নষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে, ওদের দিকে তাকানো যাবে না, ওদের দিকে তাকানো যাবে না। বেঈমানের গোষ্ঠীরা আজকে খুব সরব হয়ে আছে, তাই এদের থেকে নিজে সাবধান থাকবেন, নিজের পরিবারকে, সমাজকে, সন্তানকে সাবধান রাখবেন। এদের ওয়াজ যেন না শুনে, এই বাতিল পন্থীদের কোনো ওয়াজ কিতাবাদি এগুলির যেন না পড়ে না শুনে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন প্রতি বছর আল্লাহর খাস রহমতের সরকারে দু আলমের সদকাতে আমি হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনায় আমি যাই। এটা আল্লাহর খাস রহমত, আমার আব্বা আম্মা জানের দোয়ার বরকত। তো ইনশাআল্লাহ এবারও হজে যাচ্ছি আপনার আগামী মঙ্গলবার। তো 14 তারিখ আমার সাথে বেশ কয়েকজন আশিকান যাচ্ছেন। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হজ্জে মাবরুর নসিব করেন, সাইয়ান মাশকুর নসিব করেন, এবং এই সফরে যেন সরকারে দু আলমের দিদার নসিব করেন, আমিন বলেন। তো ইনশাআল্লাহ আপনারা অন্য বছর যেভাবে ইমামে রব্বানি দরবার শরীফে আমার হিজবুর রসুল কমিটির মাধ্যমে এতিমখানার জন্য কোরবানি চামড়া সব বিভিন্ন জিনিস অনুদান দিয়ে থাকেন, এবারও সেভাবে আপনারা সেগুলো হিজবুর রসুল কমিটির মাধ্যমে আপনারা সেগুলো ব্যবস্থাপনা করবেন। আর আমি কমিটিকে বলছি, আমাদের এখানে মসজিদে আমার অনুপস্থিতিতে একজন সানি ইমাম দরকার, যিনি ভালো আলেম, কোরআন সুন্নাহর আলোকে আপনাদেরকে সুন্নিয়তের বাণী আপনার শোনাতে পারে, কোরআন সুন্নাহর আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে পারে। কমিটি চেষ্টা করতেছে, ইনশাআল্লাহ সেগুলো সুন্নি আলেম যে হবে, আমি বলেছি ওনাদেরকে কিছু আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য ইন্টারভিউ নেয়, আমি এসে ইনশাআল্লাহ যাচাই বাছাই করে সেটা ফাইনাল করব, চূড়ান্ত দিব। তো ইনশাআল্লাহ এই ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদ এটা সুন্নিয়তের মারকাজ। এখান থেকে সুন্নিয়তের আলো এবং দিক নির্দেশনা দেশ ও বিদেশে ইনশাআল্লাহ সেটা ছড়িয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। কয়েকদিন আগেও আমাকে একজন চট্টগ্রামের একটা ছেলে বলে, হুজুর আপনার এই জুমার আলোচনা যেভাবে লাইভে প্রচার হয় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এগুলো শোনার জন্য আমরা মানে ওদের আগ্রহ নিয়ে আমরা অপেক্ষা করে থাকি। সুতরাং এখানে মানুষকে সত্যের দিশা দেওয়া হয়, সিরাতুল মুস্তাকিমের দিশা দেওয়া হয়, কোরআন সুন্নাহর আলোকে মানুষকে সিরাতুল মুস্তাকিমের দিশা দেওয়া হয়, আর বাতিলের বিরুদ্ধে এখান থেকে প্রতিবাদ করা হয়। সে যে অবস্থায় যেই দলই থাকুক তার বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠ এই মসজিদ থেকে উচ্চারিত হয়। এখানে যে মিডিয়াগুলো আছে শুধু দেশে নয় সারা বিদেশের মধ্যে এই মিডিয়াগুলোর মাধ্যমে এই বক্তব্যগুলো প্রচার প্রসার হয়। শুধু তাই নয়, আমাদের একটা মিডিয়া রয়েছে এখানে, এটা সম্পূর্ণরূপে ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। এটা বিভিন্ন ভাষায় আমার কথাটা তারা ট্রান্সলেট করে সাথে সাথে সেটা ভাষান্তরিত হয়ে সারা পৃথিবীর মধ্যে প্রচার হয়। বেশ অনেক ভাষায় এটা প্রচার হয়। আমি তো বাংলায় বলি, এটা উর্দু, আরবি, ইংরেজি, হিন্দি বিভিন্ন ভাষায় সাথে সাথে এটা ভাষান্তরিত হয়ে সারা পৃথিবীর মধ্যে এটা ছড়িয়ে পড়ে। ওদের ব্যবসার জন্য ওরা করে থাকে এটা, যেহেতু আমরা এটা থেকে কোনো ব্যবসা নেই না, এই জন্য তারা এটা ওরা ওদের ব্যবসার খাতিরে ফেসবুক আলারা, ইউটিউব আলারা সেগুলো তারা করে থাকে। তো শুধু এটা
আমাদের এই বক্তব্যটা শুধু বাংলা ভাষাভাষী মানুষের শুধু এর থেকে উপকার হয় না, বরঞ্চ বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মানুষেরাও এখান থেকে উপকার পাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। তো এটা হলো বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের সেন্টার, মারকাজ। এখানে ইনশাআল্লাহ এই জারি আল্লামা সৈয়দ আবেশ আল মাদানী করে গেছেন, আর এটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো ইনশাআল্লাহ আমি হজে যাচ্ছি, দোয়া আপনাদের জন্য থাকবে, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থ শরীর নিয়ে হজের কাজ সমাপ্ত করে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি, আমিন বলেন। অনেকে দেখি, আমার অনেক আশেকানরা দেখি বিভিন্ন লোকের সাথে হজে চলে যায়, এটা খুব খারাপ ব্যাপার। পীর মুর্শিদের সাথে হজে যাবেন, এক তো আরামের সহিত হজ করতে পারবেন, ভিআইপি মাধ্যমে উন্নত ব্যবস্থাপনায়, ও আর বিশেষ করে সহিভাবে হজ করার সুযোগ হয়। খাস খাস জায়গার মধ্যে খাস দোয়া, পীর মুর্শিদের সাথে দোয়ায় সামিল হয়, এটাও একটা বড় ভাগ্যের ব্যাপার। কিন্তু এই জিনিসটা অনেক আশেকাররা না বুঝে এদিক সেদিকের লোকের সাথে চলে যায়। তো ভবিষ্যতে খেয়াল রাখবেন, প্রতি বছরই যখন ইনশাআল্লাহ হজে যাচ্ছি, আগের থেকে যোগাযোগ করবেন। হজে যাওয়ার নিয়ত যাদের আছে, যাদের উপরে হজ ফরজ, আপনারা আগের থেকে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে একসাথে হজে যাওয়ার ব্যবস্থা হবে। আল্লাহ কবুল করুন। আল্লাহর হাবিব বলেন, যাদের উপরে হজ ফরজ, তারা যদি হজ না করে, ফালিয়ামুত ইনশাআ ইহুদিয়ান আও ইনশাআ নাসরানিয়ান, চাই সে মৃত্যুবরণ করুক ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে, খ্রিস্টান হয়ে, আমার কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন। তাই যাদের উপরে হজ ফরজ, আপনারা কাল বিলম্ব না করে আপনারা হজে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সকলকে হজে যাওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা